পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইভা তার রুমে ঢুকতেই ওয়াশরুমে চলে গেলেন। এই সুযোগে ডায়াবলিক লকার খোলার চেষ্টা করতে লাগলো, কারণ সেই লকারে আছে মূল্যবান পিঙ্ক ডায়মন্ড। মাত্র কয়েক মিনিটেই সে লকার খুলে ফেললো, কিন্তু দুর্ভাগ্যবশত ইভা ঠিক তখনই বেরিয়ে এলো। ডায়াবলিক পেছনে লুকিয়ে গেল। ইভার সাথে চোখে চোখ পড়াতেই রবার্তো তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কিছু প্রয়োজন? ইভার উত্তরে না বলায় রবার্তো অর্থাৎ ডায়াবলিক তৎক্ষণাৎ বেরিয়ে গেল। অন্যদিকে সেদিন রাতে এলিজাবেথ খুব চিন্তায় ছিলেন, কারণ তার স্বামী ওয়াল্টার এখনো বাড়ি ফেরেনি। হঠাৎ করে ওয়াল্টার বাড়ি ফিরে এলো। ওয়াল্টারকে দেখে এলিজাবেথ ভীষণ খুশি হলো, কিন্তু ওয়াল্টার জানালো সে বেশিক্ষণ থাকতে পারবে না, তাকে আবার চলে যেতে হবে। এখানেই চমক, কারণ ওয়াল্টার হলো সেই রহস্যময় চোর ডায়াবলিক। তবে এলিজাবেথ সেটা জানে না। পরের দিন সন্ধ্যায় ইভা আবারও জর্জিওর সাথে দেখা করতে চায়। জর্জিও সুযোগ বুঝে ইভার সাথে খুব ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু ইভা তাকে এড়িয়ে যায়। এখানে আমরা জানতে পারি জর্জিও আসলে ইভার ফিয়ান্সে, কিন্তু ইভার চোখ মুখে ভালোবাসার কোনো ছাপ নেই, বরং দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রাতের অন্ধকারে ডায়াবলিক আবারও ইভার রুমে প্রবেশ করে।